আসসালামু আলাইকুম। একটা প্রস্তাব, সেটা হচ্ছে তিন বাহিনীর প্রধান, তার মানে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, এই তিন বাহিনীর প্রধান এবং দুই গোয়েন্দা প্রধান নিয়োগের ক্ষমতা সরাসরি রাষ্ট্রপতির হাতে দেওয়ার প্রস্তাব ঐকমত্য কমিশনের। এটা খুবই স্পর্শকাতর। এই তিনটা বাহিনী প্লাস হচ্ছে দুই গোয়েন্দা প্রধান, সম্ভবত ডিজিএফআই, এনএসআই। এটা রাষ্ট্রপতির নিয়োগের যদি ক্ষমতা সরাসরি থাকে, সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অবস্থানটা কি দাঁড়াবে? একটা দ্বৈত শাসন বা একটা দ্বান্দ্বিক অবস্থা তৈরি হবে কিনা? এটা ঠিক যে রাষ্ট্রপতি বর্তমানে শুধুমাত্র ওই কবর জিয়ারত করা আর ওই রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ করা ছাড়া খুব একটা ক্ষমতা নেই। তো তার বিপরীতে আবার এত ক্ষমতা, সেটা আবার ভারসাম্যহীনতা তৈরি করবে কিনা, সেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতাটা আবার কমে যাবে কিনা এমনভাবে, এবং স্পর্শকাতর জায়গাগুলি প্রধানমন্ত্রীর নিয়োগ, তার যদি সম্পৃক্ততা না থাকে, পরিস্থিতি আবার খারাপ হবে কিনা। বাংলাদেশের এটা সত্য যে যেহেতু গণতান্ত্রিক চর্চার অভাব আছে, ফলে এখানে প্রত্যেকেই যার যার পাওয়ার এক্সারসাইজ করার চেষ্টা করে। তো সেটা করতে গেলে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বন্দ্ব বাঁধে কিনা, ইতিমধ্যে কয়েকটা ঘটনা ঘটেছে। সেই কারণে বলছি যে এটার অন্য কোনো মাঝামাঝি কোনো পথ রাখা যায় কিনা, এটা চিন্তা করার দরকার। তিন সশস্ত্র বাহিনীর প্রধান, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দার মহাপরিচালক নিয়োগের ক্ষমতা সরাসরি রাষ্ট্রপতির হাতে দেওয়ার প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এই প্রস্তাবের উপর বৃহস্পতিবার বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু হয়েছে। এখানে বলা হচ্ছে যে রাষ্ট্রপতির ক্ষমতা এবং দায়িত্ব নিয়ে একটি ধারণাপত্র তারা দিয়েছে। বর্তমান সংবিধান অনুযায়ী শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে রাষ্ট্রপতি। প্রধান বিচারপতিও কি সরাসরি পারে নাকি পরামর্শক্রমে, আমি একটু কনফিউজ। তবে ঐকমত্য কমিশনের আরও কিছু নিয়োগে রাষ্ট্রপতির স্বাধীন ক্ষমতার বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। তিন বাহিনীর প্রধান এবং দুই গোয়েন্দা সংস্থার প্রধান নিয়োগের ক্ষমতার বিষয়টি পাশাপাশি আরও 9টি নিয়োগের ক্ষমতা সরাসরি রাষ্ট্রপতির হাতে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। যেমন অ্যাটর্নি জেনারেল, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্য, তথ্য কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, আইন কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটরি কমিশনের বিটিআরসির চেয়ারম্যান এবং সদস্য। যাক, এগুলি নিয়ে কোনো সমস্যা না, কিন্তু আমার প্রথম একটা সংশয়, ধারণা যে তিন বাহিনীর প্রধান এবং দুই গোয়েন্দা প্রধানের নিয়োগের ক্ষমতা সরাসরি রাষ্ট্রপতির হাতে দেয়া একদিক দিয়ে ভালো, যদি চিন্তা করা যায় যে তখন একটা ভারসাম্য তৈরি হবে এবং তিন বাহিনী প্রধান আরও নিরপেক্ষভাবে থাকার একটা চেষ্টা করবে। আর প্রধানমন্ত্রী যেহেতু দলীয় প্রধান, ফলে তার একটা দলীয় দৃষ্টিভঙ্গি থাকতে পারে। তবে যিনি প্রধানমন্ত্রী হন, তিনি তো আসলে তখন সরকারের প্রধান হন। কিন্তু বাংলাদেশে সমস্যা হলো, যেমন গত 15 বছরের যদি আমরা কথা বলি, যে দলের প্রধান, সরকার প্রধান একাকার হয়ে গেছে। অর্থাৎ সব কিছুই দলীয় দৃষ্টিকোণ থেকে দেখা হতো, যার ফলে ওই দল, প্রশাসন, সরকার আর আলাদা আলাদা কোনো সত্তা ছিল না। সেদিক বিবেচনায় এরকম একটা প্রস্তাব, তবে এটা নিঃসন্দেহে রাজনৈতিক স্পর্শকাতর। প্রধান যারা রাজনৈতিক দল, যারা ক্ষমতায় আসবেন বলে চিন্তা করবেন, তারা হয়তো একটু ধাক্কা খাবেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।